বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, সবাইকে জানাইতেছে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আর রেডি হয়ে গেছি, 10 মিনিট আছে ইনশাল্লাহ মসজিদে যেতেছি ঈদের নামাজ পড়তে। চলেন যাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে এলেন, আমি বাড়িতে যেতেছি। আর মার কাছে দোয়ানে দেখি আব্বার কবরও যেতে পারি, আবার ঘুমাইতেও পারি ইনশাল্লাহ। ঘুমাইতে ঘুইটা তারপরে আব্বার কবর ঘুম পাইবা লাগছে। আজকে প্রথম ঈদ, যে ঈদে বায় নাইকে, বায় অন্য দেশে। ইনশাল্লাহ বাসায় যাই। আলহামদুলিল্লাহ এখন করলাম। যাইতেছি বাড়িতে, যাইতেছি ইনশাল্লাহ বড় ভাইয়ের বাড়িতে। তার লগে ঈদের দিন তো আজকে আজকাল করে রাখি যায়, আবার বাই ইলেকশনে খারাইছে ইনশাল্লাহ আজকাল করে রাখি। বলেন যাই 250 গ্রাম 250 গ্রাম নিচে 2450 বহুত তাহলে। এই যে পাবেল ভাই গো বাড়ি, এটা বাইকে রাখছে। এই যে এর ভিতরে বড় ভাই। আলহামদুলিল্লাহ, তো ভাইয়ের লগে দেখা করছি, বড় ভাইয়ের লগে ইনশাল্লাহ ছবি দিয়ে দিননি, আপনারা অবশ্যই দেখেন। এই যে ভাইয়ের ছবি ইনশাল্লাহ আমি ছবি দিয়ে দেবো। আমি আর বড় অনেক বড় ভাই রাজারা হয়েছিল, ছোট ভাইরা হয়েছিল, সব এলাকা থেকে আর কি ভাই কথা রয়েছে। ভাইয়ের লগে দেখা করলাম, এখন ভাইয়ের লগে দেখা করলাম, দেখা করে ইনশাল্লাহ বাড়ির দিকে চলে যেতেছি। কিন্তু আবার খবরে যাবো, খবরে তারপরে ইনশাল্লাহ বাড়ির দিকে চলে যাবো ইনশাল্লাহ। এই যে আব্বার কবর আইছিলাম, জিয়ারত করে গেলাম আমার এই যে শিপলব ভাই। আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এলাম, আর আব্বার কবরও গেছিলাম, জিয়ারত করলাম। তো এখন ইনশাল্লাহ খাওয়া দাওয়া করুম বাড়িতে। সব জায়গায় তো খাইছি, বাইরে বাড়িতেও খাইছি। আমি 3-4 ভাই বাজার বাড়িতে গেছিলাম, বড় ভাই সবাই বড় ভাই। এর মধ্যে একজন আসলো ডাক্তার সাহেব, নজরুল ডাক্তার, ওনার বাড়িতে গেছিলেন। শফিক ভাই গেছি, শফিক ভাই বাড়িতে গেছি, আর্মি ভাই বাড়িতে গেছি। আপনারা চিনেন না, তারপর আর কি পেলাম, যেহেতু আমাদের ডেইলি লাইফ ব্লগ, এই কারণে আমি জানাই দিলাম আপনাকে। আর যার লগে ছবিটা দেখছেন আপনারা, এটা হলো আমাকে এলাকার ভাইস চেয়ারম্যান ছিল নবগঞ্জের। উনি আবার এবার আর কি খারাইবো ভাইস চেয়ারম্যানে। তো ওনারে আমরা মানে অন্তর থেকে খুব ভালোবাসি, কাছের বড় ভাই, খুব কাছের বড় ভাই। আর আমারও খুব ভালোবাসি উনি, এই কারণে ঈদের দিন আজকে ভালো একটু দেখা সাক্ষাৎ করে এলাম। আশা করি আপনাদের ভিডিওটা বোরিং লাগতেছে না। আজকে ঈদের দিনে কি করলাম, এখন ইনশাল্লাহ ঘরে যে আপনাদের দেখাইতেছি মা কি বানাইছি। এই যে ট্রের মধ্যে এগুলি দিয়েছি, এই আন্টি কুমড়ো দিয়েছি, আর একবার উমরে মলিদি কুমড়ো দিয়েছি। ওই মাঝখানে উমরা আমরা দিই না, কারণ হলো কথাবার্তা বলে, নেগেটিভ কমেন্ট করে, মানুষের কাছে বদনাম করে, দিলে বড় বদনাম করে, এই কারণে দিই না। আমরা দুই ফ্যামিলি থেকে আমাকে দেয়, সবসময় আমাকে দিই এই আন্টিরে আর উমরে মলিদ দিবে দিয়ে এলাম। হপায় অন্তরে কাগজ খুলি নেই, কিছুই খাই নি আমি বাইকটাই মারাতে, খালি একটু সময় খাই গেছিলাম যাওয়ার সময়। এক চামচ মাই খাওয়াই দিল, এটার 1 চামচ, এটার 1 চামচ। হ্যাঁ ইনশাল্লাহ খিচুড়ি খাওয়াম। দাঁড়ান আপনাকে দেখাই আমি কি রান্না করছে মা। এই যে মায়ের রান্না করছে সেমাই, এই যে একটা সেমাই, এটা চেপা, এটা হলো ভর্তা সস পাতার, এটাও সেমাই, ওটাও সেমাই। এটার মধ্যে হইতেছে গরুর মাংস, মানে গরুর গোস্ত,
গরম না? না না ঠান্ডা হয়ে গেছে। আর এই যে খিচুড়ি ও এই দেবার বাজেটটা একটু কম, এই কারণে আমার বোনকে কই নেই। তো বোন তোমরা আমার ভিডিও দেখ। What? No, এটা কি হলো? তো বোন তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো, আমি অন্তরস্থল থেকে দুঃখিত, তোমাকে কয়ে পারলাম না। ইনশাল্লাহ কোরবানি দে সবাই ইনভাইট করার ইচ্ছা আছে। আল্লাহ যদি হায়াতের তৌফিক দেয় তাহলে রুমি দিরে পূজা দিরে আমার পুরা ফ্যামিলির ইনশাল্লাহ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ মালিক তৌফিক দেয় তাই। আর এখন ইনশাল্লাহ কাপড় চেঞ্জ করে কত কি ছাটামো। এই যে বইনগো বাড়ি লেগে সব নিয়ে যাওয়া লাগছি, মায় বানিয়ে দিল খিচুড়ি পায়েস টায়েস সব আছে, বর্তা মর্তা সব আছে এর মধ্যে, যাই দিয়েহি। আর গরুর গোস্ত কারিও কিন্তু দিছি। তোমায় হাসপা লাগছে কে? আজকে এক বাড়িতে বেরির গোস্ত খিচুড়ি আনছে, বিশ্বাস করেন চাল গলেই নেই। হইতেই পারে, অনেক সময় হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ খাইছি, ভালোই লাগছে। বোনের বাড়ি যাবে লাগছি, দেখি। আর ওরাও খিচুড়ি খেয়ে পারে। যা বাইরে তোরা, ওই যে মাই কিন্তু খাওয়া সিটে রাখছে হিন্দে, আর খাইবো না বেদ কিন্তু পিটি দিব তবু। চলেন যাই দিয়ে আমি এই যে হিন্দাই বালাচ্ছি, এই যে ব্যাগ খুললাম, দিকে যে একটা সাপ, সুতানুলি সাপ, ফট করে কেউ কামড় দিলে বাচ্চা বাচ্চা থাকে। ঈদের দিন আজকে গেল 3 সেকেন্ড হলো, 3 সেকেন্ডের মধ্যে নাই সাপ তুই গেল। বোনের বাড়ি যাই দিয়ে গিয়ে কোনো বাচ্চা বস্তারে কামড়ে দিবে নি, বাচ্চা বস্তারে কামড় দিলে সমস্যা। ঈদের দিন না সমস্যা হয়ে যাবে একটা, এলিয়ে বিশ্রাইলাম পাইলাম না। বোনের বাড়িতে যাই ইনশাল্লাহ। অবাক করাটা বিষয় না, 3 সেকেন্ডের ভিতরে সাপ উদা হয়ে গেল, মাথা নষ্ট। আর আমি সেমনি কানা, আমার সামনে পড়লো তাও। বোনের বাড়িতে ঘুরছি, বোনের বাড়ি দিয়ে যায়, বোনের বাড়ি থেকে বাড়িতে যেতেছে ইনশাল্লাহ। ঘুম পাইবা লাগছে প্রচুর, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিমু, তারপরে বাইরে তার আগে বাইরে মনে। বিকেল হয়ে গেছে, যে বাইরে পড়ছে, বাইরে একটু পিছনে যাইতেছি দুর্বার দিকে। তো ইনশাল্লাহ চলেন, বৃষ্টি বাপ মনে হয়, বৃষ্টি হবে সম্ভবত। পিছনে যাইতেছি চকের সাইডে, চলেন যাই ইনশাল্লাহ। এই যে আয়া পড়লাম, চোখ দিয়ে ঘুরতে কোথা থেকে আয়া পড়লাম, কোথায় নিজে জানি না। আলহামদুলিল্লাহ, তো আজকের ঈদটা ভালো কাটলো, যদিও ভাই নাই, ভাই থাকলে একটু বেশি ভালো লাগতো। আজকের ঈদটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাসা থেকে আমি বাইরে এখন মনে পড়লো যে ভিডিও তো এন্ডিং করা হয় নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।